রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত জমিনা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনের মুহাব্বতে জান্নাতি পরিবেশে এসে বসে জীবনের কিছুটা সময় কাটাবার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে অন্তরের ভক্তি সহকারে জবান করে উচ্চকণ্ঠে কালিমাতে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মৌলানা আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আব্দুল মাদ্রাসা মুতামিন সাহেব নানুপুর মাদ্রাসার আরো অনেক ফাজিল আমরা আছেন এবং বড় বড় মুরব্বীরা এখানে আসছেন নসিহত করবেন ইনশাআল্লাহ। কোরআনের আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম। এই কোরআনের একটা ইতিহাস রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নিজে অবতীর্ণ করলাম আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ খুদাউল করিমের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআনের দায়িত্ব কার? আল্লাহ হেফাজত করবে। কিভাবে হেফাজত করবে? এই যেমন হাফেজ কোরআনের কলবের অন্তরের ভিতরে কোরআন ঢুকে দিবে। ভারত উপমহাদেশ, এই দেশের মধ্যে এক সময় ইংরেজরা আসছে। ইংরেজদের হাতের মধ্যে যখন ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তিন দেশে এক দেশ ছিল, তার নাম ভারত উপমহাদেশ। উপমহাদেশে যখন ইংরেজরা আসলো, 200 বছর শাসন করলো। এই 200 বছরের মধ্যে লক্ষ লক্ষ হাফ কোরআন বঙ্গোপসাগরে ডুবে দিল, আগুন দিয়ে জ্বালাইয়া দিল। মসজিদ মাদ্রাসা প্রায় 80,000 মসজিদ মাদ্রাসা তারা ভেঙে দিল। ইংরেজের পক্ষ থেকে ঘোষণা হলো, এগুলো যদি ভেঙে দেওয়া হয় তাহলে আর ইসলাম ধর্ম প্রচার করতে পারবে না, কোরআনের বাণী এখানে শেষ। তাদের বড় বড় কমিটির লোকলা ভারত উপমহাদেশে আসলো। আসার পর তদন্ত করে দেখলো, দেখছে সকালবেলা নীরব অবস্থায়, শান্ত অবস্থায় ছেলেরা মক্তবে গিয়া, নুরানিতে গিয়া কোরআন শরীফের হেফজ করতেছে। এখান থেকে রিপোর্ট করা হলো, আপনারা যে মিশন নিয়ে ভারত উপমহাদেশে নেমেছেন কোরআনী শিক্ষা বন্ধ করার জন্য, ইসলামী শিক্ষা বন্ধ করার জন্য, এটা তো বাস্তবায়ন করা যাবে না, বন্ধ করা যাবে না। কেন? আমরা তো কোরআন শরীফ আমরা বঙ্গোপসাগরে ডুবাই দিলাম, জ্বালাই ফেললাম, মসজিদ মাদ্রাসা ভেঙে দিলাম, এর ভিতরে কি পারা যাবে? তাহলে না। কেন? সেটা বলা যাবে না, এখানে এসে দেখতে হবে। দেখে ছোট ছোট হাফেজ কোরআন, ছোট ছোট বাচ্চারা পুরো 30 পারা কোরআন তাদের অন্তরের সিনার ভিতরে আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ে কাগজের কোরআন করে দিল, মানুষের অন্তর তার করে দিতে পারে না। এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন অবতীর্ণ করলাম, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি খোদাবন্দ করি, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনকে কেউ ষড়যন্ত্র করলে সে বিফলে যাবে। কোরআন কোরআন আপন অবস্থায় থাকে। এজন্য আল্লাহর হাবিব বলেন, আহিব্বুল আরব লিসালাস লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। আল্লাহর হাবিব বলেন, তোমরা পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সমস্ত ভাষার চাইতে আমার আরবি ভাষাকে 3 কারণে মহব্বত করো, ভালোবাসো। অন্যান্য ভাষার উপর আমার আরবি ভাষাকে 3 কারণে তুমি প্রাধান্য দাও। 1 নম্বর, আমি স্বয়ং নবী, জন্ম হলো আরব দেশে, আমি নিজে আরবি। ওয়াল কুরআন আরাবিয়্যুন, 2 নম্বর কারণ হলো কোরআনের ভাষা হলো আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, অফুরন্ত জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের স্থান জান্নাত, এই জান্নাতের ভাষা হলো আরবি। এজন্য আল্লাহর হাবিব বলেন, তুমি অন্যান্য
ভাষার চাইতে আরবি ভাষাকে তিন কারণে তুমি প্রাধান্য দাও। কোরআনের একটা ইতিহাস আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোর ইতিহাস আছে। আমরা জমিন, এটা কার? আল্লাহ। আল্লাহর জমিন। দুনিয়ার মধ্যে অনেকে বলে বিল্ডিং আমার, ঘর আমার, বাড়ি আমার। যে দাবি করে মালিকানা, তার কাছে কবলা দেখতে হয়, নামজারি দেখতে হয়, খতিয়ান দেখতে হয়। যার নামে কবলা থাকে, যার নামে জমিনটা নামজারি হয়, জমিনটা তার নামই হয়। তো ঠিক আমরা একটু বাংলা ইংরেজির ইতিহাস একটু বাই করে দেখি। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ক্লাস 10 পড়েছে তার শিক্ষক হলো ক্লাস 9 পাস। পৃথিবীর মধ্যে যে সর্বপ্রথম ক্লাস 9 পড়লো তার শিক্ষক হলো ক্লাস 8 পাস। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ক্লাস 8 পড়লো তার শিক্ষক হলো ক্লাস 7 পাস। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ক্লাস 7 পড়লো তার শিক্ষক হলো ক্লাস 6 পাস। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ক্লাস 6 পড়লো তার শিক্ষক হলো ক্লাস 5 পাস। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ক্লাস 5 পড়লো তার শিক্ষক হলো ক্লাস 4 পাস। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ক্লাস 4 পড়লো তার শিক্ষক হলো ক্লাস 3 পাস। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ক্লাস 3 পড়লো তার শিক্ষক হলো ক্লাস 2 পাস। পৃথিবীর মধ্যে যে সর্বপ্রথম ক্লাস 2 পড়লো তার শিক্ষক হলো ক্লাস 1 পাস। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ক্লাস 1 পড়লো তার শিক্ষক হলো 0 পাস। এটা হলো ইংরেজি ইতিহাস। বাংলা, অঙ্ক, ইংরেজির ইতিহাস শুরু হয়েছে 0 থেকে। কোরআনের ইতিহাস দেখেন, আপনারা কোরআন শিখেছেন আপনাদের উস্তাদ থেকে। আমি আলিফ বা তা যা আরবি বর্ণমালাগুলো শিখলাম আমি আমার উস্তাদ থেকে, তিনি শিখেছেন তার উস্তাদ থেকে। কোরআন শিখলাম আমার উস্তাদ থেকে, আমার উস্তাদ তার উস্তাদ থেকে, তিনি তার উস্তাদ থেকে। এরকম যেতে 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 তিনারা শিখেছেন তবে তাবিঈন থেকে। তবে তাবিঈনের শিক্ষক হলো তাবিঈন, আর তাবিঈনের শিক্ষক হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের শিক্ষক হলো স্বয়ং আল্লাহর রাসূল দু জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর রাসূলের সরাসরি শিক্ষক হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'লিমি। এই কোরআনের শিক্ষা একমাত্র আল্লাহই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন। কোরআনের ইতিহাস দেখেন, কোরআনের ইতিহাস 0 থেকে নয়, কোরআনের ইতিহাস হলো হিরো থেকে। যে আল্লাহ আমাকে আপনাকে বানাইলো, সৃষ্টি করলো, যে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জিনিস, আসমান এবং জমিন, 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কলম সমস্ত কিছু বানাইলেন সে আল্লাহ। এই কোরআনের শিক্ষা দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের ইতিহাস আসছে আল্লাহ থেকে। আমি এই বলা মানে বাংলা, অঙ্ক, ইংরেজিকে তিরস্কার করে না, ওটা শিখতে হবে। তবে হ্যাঁ, ওই সমস্ত ভাষার চাইতে আরবি ভাষাকে প্রাধান্য দিতে হবে। যেহেতু আল্লাহর রাসূল, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলেছেন তিনি হলো আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা হবে আরবি, আর কোরআনের শিক্ষা আসছে আল্লাহ থেকে। এজন্য আল্লাহর শিক্ষাটাই যদি গ্রহণ করেন, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতেও লাভ কি? আখিরাতেও লাভ। কেউ এ পর্যন্ত কোনো টিচার, স্কুলের প্রফেসর, হেডমাস্টার বলতে পারবে না আমাদের একটা ABCD পড়লে, ক খ গ ঘ পড়লে 1 খরবে 10 নাকি পাওয়া যায়, কেউ বলতে পারবে? সেই টিচার, স্কুলের প্রফেসর গর্ব করে বলতে পারবে না আমাদের এই শিক্ষা শিখলে তুমি জান্নাতে যেতে পারবা। কোন টিচার, কোন স্কুলের প্রফেসর গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তবে আসেন দেখেন কোরআনের ব্যাপারে আল্লাহ কি বলেন। আমার হাবিব, আল্লাহর হাবিব, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন এলম শিখার জন্য ঘর থেকে বাইর হইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের রাস্তা আসান করে দিবেন। قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের নরনারী যারা দ্বীন ইলম শিখার জন্য
আপনার কোন রাস্তা অবলম্বন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা আসান করিয়ে দিবে। এরপরে আসেন, এলম শিখার জন্য মক্তবে গেল, মাদ্রাসার আসিয়া বসলো, এখনো লেখাপড়া শুরু করে নাই। মর্যাদা কতটুকু? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর হাবিব ঘোষণা দেন, যে সমস্ত তালেবে ইলমরা, ছাত্র ছাত্রীরা ইলম শিখার জন্য, কোরআনী ইলম শিখার জন্য আপনার মাদ্রাসায় গেল, বারান্দায় গিয়া বসলো, মসজিদে গিয়া বসলো, মক্তবে গিয়া বসলো, নূরানী খানায় হাফজাখানাতে গিয়া বসলো, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানী জগতের ফেরেশতারা ফাঁকা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরানী জগতের ফেরেশতারা ফাঁকা বিছাইয়া দেয়। এখানে ফাঁকা বিছাই না। এরপর আরো আছে, আপনি যখন কোরআন শিখবেন, একটা অক্ষর করবেন, এক হরফে 10 নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, এক হরফ পড়লে 10 নেকি পাওয়া যায়। ক ক গ গ বললে এক হরফে 10 নেকি পাওয়া যায় না। जिस शख्स ने कुरान को सीना में बसाया,